students, today we discuss about histology of the liver. গত ক্লাসে আমরা লিভারের হিস্টোলজিক্যাল ফিচার্স কী কী থাকতে পারে, লিভারের হিস্টোলজিক্যাল স্লাইড আন্ডার মাইক্রোস্কোপ দেখতে কীরকম হয়, কী কী স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, এবং অ্যাকর্ডিং টু সেল হিসাবে প্রতিটা সেলের কী কাজ, হোয়াট আর দ্য মাইক্রোস্কোপিক আর্কিটেকচার অফ দ্য লিভার, এবং ইন ডিটেলস আমরা ক্লাসিক্যাল হেপাটিক লোবুল অ্যান্ড সাইনোসয়েড নিয়ে আলাপ করেছিলাম। আজকে আমরা শুরু করব রেস্ট পোর্শন। সাইনোসয়েডে আমরা দেখেছিলাম কি দেখে দুইটা হেপাটিক লেমিনার মাঝখানে এন্ডোথেলিয়াম লাইন ফেনেস্ট্রেটেড লাইনিং এপিথেলিয়াম দিয়ে দুইটা হেপাটিক লেমিনার মাঝখানে থেকে সাইনোসয়েডে এসে ড্রেন হয় পোর্টাল ভেনিয়ার ব্লাড, ভেনিকুলার ব্লাড অ্যান্ড হেপাটিক আর্টারিওলার ব্লাড। এই ব্লাডগুলো সাইনোসয়েডে মিক্সড আপ হয় arterial and venar blood. After mixing this blood drains into the central veins. আমরা একটা টার্ম পাবো space of DC. So what is space of DC? It is a perisinusoidal space lies between the endothelial lining of sinusoid and the hepatocyte. স্পেস অফ ডিসিটা হচ্ছে, আমরা এই যে হেপাটিক লেমিনা, হেপাটোসাইটের হেপাটিক লেমিনা দেখেছিলাম, তার লাইনিং ছিল এন্ডোথেলিয়াল সেলস। এই হেপাটিক লেমিনা আর এন্ডোথেলিয়াল সেলসের মাঝখানে যে potential space থাকে, this space is known as the space of DC. So it is a perisinusoidal space, sinusoidের চারিদিকে থাকে, lies between the endothelial lining of sinusoids and the hepatocyte. আমরা দেখেছি যে these endothelial lining of sinusoid are fenestrated presence in this endothelial lining. এই সাইনোসয়েডের যে এন্ডোথেলিয়াল লাইনিং আছে সেখানে ফেনেস্ট্রেশন থাকে। ফেনেস্ট্রেশন থাকার কারণে it allows plasma to leave the sinusoid and enters the space of DC. সাইনোসয়েডের ভিতরে যে ব্লাড প্লাজমা আছে সেই প্লাজমা ফেনেস্ট্রেশন থাকার কারণে এই এন্ডোথেলিয়াল সেল ক্রস করে স্পেস অফ ডিসিতে যায়। হোয়াট আর দ্য ইম্পর্টেন্স? এই স্পেস অফ ডিসির মাঝে হেপাটোসাইটের যে মাইক্রোভিলাইগুলো আছে, এই মাইক্রোভিলাইগুলো এই স্পেস অফ ডিসিতে থাকে। তাছাড়া আমরা ইটোসেল বা ফ্যাট স্টোরিং সেল আমরা স্পেস অফ ডিসিতে পেয়ে থাকি। আমাদের মাইক্রো আর্কিটেকচারের মধ্যে ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল আমরা ইন ডিটেলস পড়ে ফেলেছি গত ক্লাসে। আজকে আমরা এখন আলাপ করব পোর্টাল লোবিউল নিয়ে। পোর্টাল লোবিউল, দিস ইজ দ্য পোর্টাল লোবিউল। ছবিতে আমরা যে দেখি, দিস ইজ দ্য পোর্টাল লোবিউল। ইট ইজ এ ট্রায়াঙ্গুলার এরিয়া অফ দ্য লিভার প্যারেনকাইমা। লিভার প্যারেনকাইমার ট্রায়াঙ্গুলার এরিয়া। এই এরিয়ার বাইল একটা সিঙ্গেল ইন্টারলোবিউলার বাইল ড্যাকটিউলে ড্রেন করে। দিস ট্রায়াঙ্গুলার পোর্শন অফ প্যারেনকাইমা যে বাইল ফর্মেশন করে সেই বাইলটা ড্রেন হয় সিঙ্গেল ইন্টারলোবিউলার বাইল ড্যাকটিউলে। So portal lobule is a triangular shape area of liver parenchyma which is drained by one interlobular bile ductules is called the portal lobule. The portal lobule triangular area angle of three triangle is formed by the three central veins. Corner e thakbe tinta central vein and centrally placed thakbe portal triad. It includes the portion of three classical lobules with portal triad in the center. এই তিনটা ক্লাসিক্যাল লোবিউলের কিছু কিছু পোর্শন নিয়ে একটা পোর্টাল লোবিউল ফর্মেশন হয়। ইট ডিপেন্ডস অন দ্য বেসিস অফ বাইল ড্রেনেজ, সো ইট ইজ কল্ড মেটাবলিক লোব। বাইল ড্রেনেজের উপর ডিপেন্ড করে বলে সেটাকে মেটাবলিক লোব অফ দ্য লিভার বলা হয়। ইট কনসিস্ট অফ, আগেই বলেছি, সেন্ট্রালে থাকবে সেন্ট্রাল ট্রায়াড অ্যান্ড তিনটা কর্নারে থাকবে সেন্ট্রাল ভেইন। সেন্ট্রালে পোর্টাল ট্রায়াড অ্যান্ড তিনটা কর্নারে সেন্ট্রাল ভেইন। Space of DC মধ্যে পড়া হয়েছে পোর্টাল লোবিউল। নেক্সট অন আর্কিটেকচার ইজ দ্য hepatic acinus or portal acinus. This is the hepatic acinus or portal acinus. It is a diamond shape area. This hepatic acinus is the diamond shape area of liver parenchyma which supplied by the distributing branch of hepatic artery. এই এরিয়া, দিস এরিয়ার সাপ্লাই হয় এই ডিস্ট্রিবিউটিং ব্রাঞ্চ অফ দ্য হেপাটিক আর্টারি দিয়ে। হেপাটিক আর্টারি আমরা পোর্টাল ট্রায়াডে পাই। একটা পোর্টাল ট্রায়াড থেকে আরেকটা পোর্টাল ট্রায়াডে ট্রাভার্স করে থাকে ডিস্ট্রিবিউটিং ভেসেলস। দিস ডিস্ট্রিবিউটিং আর্টারি সাপ্লাই দিস এরিয়া অফ পোর্টাল অ্যাসাইনাস বা হেপাটিক অ্যাসাইনাস, অলসো কল্ড লিভার অফ অ্যাসাইনাস অফ রেপাপোর্ট।
So, hepatic acinus or portal acinus is a diamond-shaped area of liver parenchyma which is supplied by the distributing branch of hepatic artery. Is called hepatic acinus or liver acinus of Rappaport. It includes portion of the two classical liver lobule, hepatic lobule. ক্লাসিক্যাল হেপাটিক লোবুল দুইটা ক্লাসিক্যাল হেপাটিক লোবুলের পোর্শন সাথে পোর্টাল ট্রায়াড এট ইচ ইলিপ্টিক্যাল এরিয়া অ্যান্ড সেন্ট্রাল ভেইন অন ইচ এন্ড। দুই দিকে অপোজিট দুই দিকে থাকবে পোর্টাল ট্রায়াড, এই দুই দিকে থাকবে সেন্ট্রাল ভেইন এবং দুইটা ক্লাসিক্যাল হেপাটিক লোবুলের পোর্শন নিয়ে একটা পোর্টাল এসএনআই ফর্মেশন হয়। ডিপেন্ডস অন দ্য আর্টেরিয়াল সাপ্লাই। এটা কীভাবে ভাগ করা হয়? অন দ্য বেসিস অফ আর্টেরিয়াল সাপ্লাই। এই হেপাটিক এসিনাস বা পোর্টাল এসিনাসকে আমরা, এটা হচ্ছে এখানে এই বরাবর দুইটা পোর্টাল ট্রায়াড বরাবর থাকে ডিস্ট্রিবিউটিং আর্টারি। এই ডিস্ট্রিবিউটিং আর্টারি ব্লাড সাপ্লাই দেয় এই এরিয়াতে। কোন জায়গায় কতটুকু ব্লাড সাপ্লাই হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এটাকে তিনটা জোনে ভাগ করি, জোন 1, জোন 2 অ্যান্ড জোন 3। তোমরা যদি দেখো হেপাটিক আর্টারির মধ্যে ছিল অক্সিজেনেটেড ব্লাড। একদম কাছের যে সেলগুলো, দ্যাট মিনস জোন 1 এর সেলগুলো পাবে সবচেয়ে বেশি পরিমাণ অক্সিজেন। জোন 1 এর সেলগুলো অক্সিজেন নিয়ে নেওয়ার পরে যে পর্শন অফ অক্সিজেন থাকবে সেই অক্সিজেন থেকে অক্সিজেনটা পাবে জোন 2 এর সেলগুলো, হেপাটোসাইট সেলগুলো। আবার জোন 2 অক্সিজেন নেওয়ার পরে হেপাটিক আর্টেরিয়ালের ব্লাডের মধ্যে যে পরিমাণ অক্সিজেন থাকবে সেইখান থেকে অক্সিজেন নেবে জোন 3 এর সেলগুলো। তার মানে সবচেয়ে বেশি অক্সিজেন পাবে হচ্ছে জোন 1, তারপরে পাবে জোন 2, তারপরে পাবে জোন 3। আবার আমরা একটু উল্টোভাবে চিন্তা করি। আমরা জানি লিভারের একটা কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন, দ্যাট মিনস কোনো ড্রাগস বা টক্সিন পার্টিকেল যদি ব্লাডের মধ্যে থাকে সেটাকে পিউরিফাই করা, ডিটক্সিফাই করা। এটা করার জন্য যদি আর্টেরিয়াল ব্লাডের মধ্যে টক্সিন থাকে বা ড্রাগস থাকে, সেটাকে প্রথমে সেই টক্সিন ম্যাটেরিয়াল প্রথম এফেক্ট করবে জোন 1 এর সেলগুলোকে। জোন 1 এর সেলগুলো বেশি সাফার করবে, বেশি ডিস্ট্রয় হবে। তারপরে সাফার করবে জোন 2 এর সেলগুলো, তারপর জোন 3 এর সেলগুলো। ক্ষতিকর দিক থেকে জোন 1 সবচেয়ে বেশি সাফার হবে, জোন 2, তারপরে জোন 3 সবচেয়ে সেফ জোন। আবার ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে সবচেয়ে ডিপ্রাইভড জোন হচ্ছে জোন 3, তারপর জোন 1 এবং সবচেয়ে ভালো অক্সিজেন সাপ্লাই পাচ্ছে জোন 1 এর সেলগুলো। আমরা স্পেস অফ ডিসির সাথে সাথে আরেকটা জিনিস জানি, এটা হচ্ছে স্পেস অফ মল। হোয়াট ইজ দ্য স্পেস অফ মল? আমরা পড়েছিলাম পোর্টাল ট্রায়াডের মধ্যে থাকে পোর্টাল ভেনিউল, হেপাটিক arterioles and bile ductules, এবং these streets and lymphatics, these structures are surrounded by a sheath which are derived from the Gleason's capsule and it is known as the portal sheath. এই পোর্টাল শীথ আর লিমিটিং প্লেটের মাঝখানে যে স্পেসটা থাকে সেটাকে বলা হয় স্পেস অফ মল। ছবিতে যদি আমরা দেখি দুইটা হেপাটিক লেমিনার মাঝখানে ছিল সাইনোসয়েড। হেপাটিক লেমিনারগুলো পোর্টাল ট্রায়াডের কাছে এসে এরকম সার্কেল করে থাকে পোর্টাল ট্রায়াডকে, এটাকে বলা হয় লিমিটিং প্লেট। এই লিমিটিং প্লেট আর পোর্টাল শীতের মাঝখানে যে স্পেস, দিস ইজ দ্য স্পেস অফ মল, দিস ইজ দ্য স্পেস অফ মল। পোর্টাল ট্রায়াড is surrounded by the limiting plate formed by the hepatocyte. তারপর লিমিটিং প্লেটের মাঝখানে যে স্পেস সেটাই হচ্ছে স্পেস অফ মল। এই স্পেসের ইম্পর্টেন্স কি? ইট অ্যাক্টস এজ এ রিজার্ভ স্পেস ফর এক্সপানশন অফ দ্য ভেসেলস। এর ভিতরে যে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টেরিয়াল, বাইল ডাক্টিউলস আছে, এইগুলোকে এক্সপানশনের জন্য স্পেস দিয়ে থাকে। All lymph from the liver at first goes in the space of BC, then goes to the space of mol. লিম্ফেটিক ড্রেনেজ কীভাবে হয়? প্রথমে হেপাটোসাইট থেকে স্পেস অফ ডিসিতে যায়, স্পেস অফ ডিসি থেকে তারপরে যায় স্পেস অফ মলে। Thus helps in the lymphatic drainage of the liver, so that it helps the space of mole helps the lymphatic drainage of the liver. নেক্সট আমরা আসবো ব্লাড সাপ্লাই। আমরা লিভারে দেখি ব্লাড বিভিন্ন জায়গা থেকে যায়। একটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে যায়, স্প্লিন থেকে যায়, প্যানক্রিয়াস থেকে যায়। স্প্লিন, প্যানক্রিয়াস থেকে পোর্টাল ভেইন, জিআইটি থেকে পোর্টাল ভেইনের মাধ্যমে মেইনলি যায়। ফ্রম জিআইটি কেন যায়? টু মেনটেন স্ট্যাটিক অ্যামাউন্ট অফ নিউট্রিশন অ্যান্ড অক্সিজেন অ্যান্ড রিমুভ দ্য টক্সিক ম্যাটেরিয়াল ফ্রম দ্য মেইন সার্কুলেশন। জিআইটি থেকে যে ব্লাডগুলো যায় তার উদ্দেশ্য হচ্ছে এটি। স্প্লিন থেকে যখন যায়, blood goes to the liver to excrete the breakdown product of RBC like bilirubin, biliverdin. আমরা জানি স্প্লিন আরবিসিকে ব্রেকডাউন করে, আরবিসিকে ব্রেকডাউন করলে অ্যান্ড প্রোডাক্ট হিসেবে বিলিরুবিন, বিলিভার্ডিন বের হয়। সেগুলোকে
ক্লিয়ার করার জন্য, টু এক্সট্রেকশন করার জন্য লিভারে যায়। পেনক্রিয়াস থেকে ব্লাড লিভারে যায় কেন যায়? পেনক্রিয়াস থেকে পেনক্রিয়েটিক এনজাইমস রিলিজ হয়। দিস পেনক্রিয়েটিক এনজাইম হেল্পস টু মেটাবলিক ফাংশনস অফ দ্য লিভার। ফ্রম দ্য লিভার ব্লাড গোজ টু দ্য সেন্ট্রাল সার্কুলেশন। লিভার থেকে তারপরে ব্লাড সেন্ট্রাল সার্কুলেশনে যায়, হেপাটিক ভেইনের মাধ্যমে ইনফিরিয়র ভেনা পাওয়া যায়। From GIT, spleen and pancreas, deoxygenated blood goes to the liver, portal ভেনের মাধ্যমে যায়, so they are deoxygenated blood. লিভারে আমরা দুই ধরনের ব্লাড সাপ্লাই দেখি, কিছু যাচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, কিছু যাচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড goes through the portal vein and oxygenated blood goes through the hepatic artery. হেপাটিক আর্টারি হেপাটোসাইটকে অক্সিজেন সাপ্লাই দেয়, আর পোর্টাল ভেন দিয়ে যে ব্লাড দেয়, এই বা ব্লাডগুলা ভেনাস ব্লাডগুলা হেপাটোসাইটকে নিউট্রিশন সাপ্লাই দেয়। হেপাটিক ব্লাড ফ্লো দেখা যায় কার্ডিয়াক আউটপুটে 25% পার মিনিটে 1500 ml ব্লাড লিভারে যায়, তার মধ্যে 1200 ml 80% ব্লাডই ক্যারিড হয় বাই দ্য পোর্টাল ভেইন। Portal vein blood rich in nutrition but poor in oxygen. Another 20% blood যায় লিভারে হেপাটিক আর্টারির মাধ্যমে, which is oxygen rich but poor in nutrition. What is the mode of blood supply of the liver? Liver mode of blood supply, hepatic artery 20%. Hepatic artery প্রথম ব্রাঞ্চ হলো রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি, যেটাকে আমরা লোবার আর্টারি বলতে পারি। এটা পোর্টা হেপাটিস দিয়ে ঢুকে প্রতিটা সেগমেন্টে একটা করে যাবে সেগমেন্টাল আর্টারি, তারপরে হচ্ছে লোবের মাঝখানে থাকবে ইন্টারলোবিউলার আর্টারি, দেন ইট ফর্মস দ্য ডিস্ট্রিবিউটিং আর্টারি, দেন ইনলেট আর্টারিয়ালস হেপাটিক সাইনোসয়েডে যাবে। These are the hepatic artery blood sinusoid এ গেল। পোর্টাল ভেইনের ব্লাড কীভাবে যাবে? রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন, যেটা লোবার ভেইন হিসাবে সেগমেন্টাল ভেইন হবে, দেন ইন্টারলোবিউলার ভেইন, দেন ডিস্ট্রিবিউটিং ভেইন, ইনলেট ভেনিউলস, দেন গোজ টু দ্য হেপাটিক সাইনোসয়েড। আলটিমেটলি হেপাটিক আর্টারি পোর্টাল ভেইন দুইটার ব্লাডই হেপাটিক সাইনোসয়েডে গেল। হেপাটিক সাইনোসয়েডে আর্টারিয়াল অ্যান্ড ভেনাস ব্লাড মিক্সড আপ হলো। হেপাটিক সাইনোসয়েড থেকে ব্লাড ড্রেন হবে সেন্ট্রাল ভেইন, সেন্ট্রাল ভেইন থেকে ডিস্ট্রিবিউটিং ভেইন, ইন্টারলোবিউলার ভেইন, সেগমেন্টাল ভেইন, দেন লোবার ভেইন, দেন হেপাটিক ভেন্স। হেপাটিক ভেন্সে আসার পরে দুইটা গ্রুপে ভাগ হয়, আপার সেট অ্যান্ড লোয়ার সেট। আপার সেটের মধ্যে আমরা তিনটা গ্রুপে পাই, রাইট, মিডিল অ্যান্ড লেফট হেপাটিক ভেইন, আর লোয়ার সেটের মধ্যে আমরা রাইট অ্যান্ড লেফট হেপাটিক ভেইন পাই। দিস টু সেট ড্রেন্স ইন্টু দ্য ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভায় ড্রেন করবে। এটা খুবই ইম্পর্টেন্ট মোড অফ ব্লাড সাপ্লাই অফ দ্য লিভার। নেক্সট আসি লিম্ফেটিক ড্রেনেজ। সুপারফিশিয়াল লিম্ফেটিক্স, ডিপ লিম্ফেটিক্স, দুটো ভাগে ভাগ করবো। সুপারফিশিয়াল লিম্ফেটিক্স লিভারের পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে লিম্ফেটিক্সগুলো কনভার্জ হয়ে বেয়ার এরিয়াতে আসবে, দেন কমিউনিকেট উইথ দ্য এক্সট্রা পেরিটোনিয়াল লিম্ফেটিক্স, ইট পারফোরেট দ্য ডায়াফ্রাম, ড্রেন্স ইনটু দ্য পোস্টেরিয়র মিডিয়াস্টিনাল লিম্ফ নোড। আর অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট থেকে মেনলি লিম্ফ ড্রেন্স ইনটু দ্য হেপাটিক নোডসে। হেপাটিক নোড রিসিভ করবে লিম্ফ গলব্লাডার থেকে, অ্যান্ড ডিফারেন্ট কোজ অ্যালং দ্য হেপাটিক আর্টারি ড্রেন্স ইনটু দ্য সিলিয়াক নোডে যাবে। ডিপ লিম্ফেটিক্স কী হবে? দুটো ট্রাঙ্ক ফর্মেশন করবে, অ্যাসেন্ডিং ট্রাঙ্ক অ্যান্ড ডিসেন্ডিং ট্রাঙ্ক। Ascending trunk enter the thorax through the vena cava opening and terminates in the node around the inferior vena cava, and descending trunk drains into the hepatic node which lies in the porta hepatis. Lymphatic vein is খুব বেশি ইম্পর্টেন্ট। নার্ভ সাপ্লাই দুই ধরনের আমরা পাই, sympathetic and parasympathetic. Sympathetic derived from the celiac plexus which is pain sensitive, and parasympathetic derived from the hepatic branch of the anterior vagal trunk, that means vagus থেকে আসবে, reach the porta hepatis through the lesser omentum. Development, parenchyma and stroma. Liver parenchyma, that means hepatocyte, develop from the endoderm of foregut. Foregut থেকে hepatic bud হয়, hepatic bud থেকে আমরা দেখি হেপাটিক বার্ড আবার দুইটা পোর্শনে ভাগ হয়, পার্স সিস্টিকা, পার্স হেপাটিকা। সেই পার্স হেপাটিকা থেকে লিভারের পেরেনকাইমার হেপাটোসাইট ডেভেলপ করে। আর স্ট্রোমাল কম্পোনেন্ট, গ্লিসন্স ক্যাপসুল, হেমোপোয়েটিক সেলস, কাফার সেলস অ্যান্ড কানেকটিভ টিস্যু like ETO cells, all are developed from the septum transversum. Hepatic sinusoid কোথা থেকে ডেভেলপ করে? Breakdown of vitelline vein and umbilical veins by the hepatic cord. Thanks to all. Thanks to all.